শেষ মুহূর্তে নানা নাটকীয়তার পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি দলটির কোনো প্রতিনিধি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলোর সংসদ সদস্যরাও যায়নি বিএনপির নতুন সরকারের শপথ অনুষ্ঠানে। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 12টা 23 মিনিটে জামায়াতের নবনির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এর পরপরই দুপুর 12টা 27 মিনিটে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন তারা। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান হয়। জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের পৃথকভাবে এই দুই শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বেলা 11:15টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। সকালে বিএনপির অবস্থানের কথা শুনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরি প্রথম আলোকে বলেছিলেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের নবনির্বাচিতরা কোনো শপথই নেবেন না। শেষ পর্যন্ত অবশ্য জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ শেষে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে জুলাইকে অবজ্ঞা করেছে। তাদের এই অবস্থান জন আকাঙ্ক্ষার বিপরীতে বলে আমরা মনে করি। সরকারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত জানান তিনি। জুলাইকে অসম্মান ও শ্রদ্ধা করে স্বীকৃতি না দিয়ে 26-এর এই পার্লামেন্ট নিশ্চয়ই কোনো গৌরবের আসনে বসতে পারবে না। আমরা আশা করেছিলাম তারাও শপথ নেবেন দুইটা, আমরাও নিব দুইটা সকালবেলা। তারপরে তারা আমাদেরকে অথরিটির পক্ষ থেকে দাওয়াত করেছিলেন বিকালের অধিবেশনে, যেখানে মন্ত্রী পরিষদের শপথ হবে, সেখানে অংশগ্রহণ করার জন্য। আমরা প্রত্যেকে 3টা করে কার্ডও পেয়েছিলাম, মানসিক প্রস্তুতি আমাদের ছিল, কিন্তু আমরা এসে ধাক্কা খেয়েছি। আমরা আমাদের জুলাই শহীদদেরকে অশ্রদ্ধা করতে পারি না, জুলাই যোদ্ধাদেরকেও আমরা অশ্রদ্ধা করতে পারি না, যার কারণে আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বিকালের এই শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না, আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও সংবিধান সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আমরা মনে করি আজকে সরকারি দল হিসেবে তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল না। এটা গণভোটের যে গণরায় এসেছে, হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং এর প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। গণভোটের যে গণরায় এসেছে, হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো, তাদের কাছ থেকে এই দেশ, জাতি বা আমরা কি আশা করব, সেটা সবার মনেই প্রশ্ন তৈরি হয়েছে। এবং এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, এটা কিন্তু আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রীরা এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় 2 যুগ পর বিএনপির নেতৃত্বাধীন